তো চলো বন্ধুরা, আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা যাচ্ছিলাম জনাইয়ে মেলা দেখতে। তো এখানে আমার বোন যাচ্ছিলো, আমার মা যাচ্ছিলো, আমার ঠাকুমা যাচ্ছিলো, আরও দুটো ভাই যাচ্ছিলো, আমি যাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড যাচ্ছিলো। তো দেখো আমরা মেলাতে প্রায় পৌঁছেই গেছি। অনেক বড় মেলা বসেছিল, অনেকটা জায়গা নিয়ে বসেছিল। পুরোটা হয়তো আমরা একদিনে ঘুরতে পারিনি, কারণ টোটোওয়ালাকে টাইম দেওয়া ছিল যে 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো। তো দেখো আমি আর আমার ভাই সেম সেম হয়ে গেছিলাম সোয়েটারটা, তো আমার ভাই হাই করে দিয়েছে। তো তারপরে আমি ভাইকে বললাম, ভাই একটু আমার ভিডিও করে দে, কিন্তু তুই আমারই ভিডিও করবি, যদি দেখি আমার ভিডিও করিস নি দেখবি কী করবো। তো তারপরে অনেক রকমের চুড়ি দেখতে পেলাম। তো চুড়ি দেখে তো আমি প্রায় পাগলই হয়ে গেলাম। তো আমি ভাবছিলাম কোন চুড়িটা নেবো, কিন্তু চুড়ির অনেক দাম বলছিল, সেই কারণে আমি একটাও চুড়ি নিইনি। তাই চুড়ি না কিনে সেখান থেকে আমরা ব্যাকে চলে গেলাম। কিন্তু এই চুড়িগুলো দেখে না, সত্যি বলছি, এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো যদি কেউ কিনে দেয়। সেই টাইমে আমার বর আমার কাছে ছিল না, সে গেছিলো বাইক রাখতে, তো সেই কারণে আর কেনাও হলো না। তো তারপর চুড়ি তো আর কেনা হলো না, তো ভাবলাম দুটো কাপ নেওয়া যাক। তো কাপের দোকানে চলে গেছিলাম, সেখানে আমার কোনো কাপ পছন্দ হয়নি। তো আমার মা দুটো কাপ নিয়েছিল, তো আমি ভাইকে বলছিলাম, ভাই দূর থেকে ভিডিও কর, নাহলে বড্ড জুম জুম লাগবে। এখানে তেমন সুন্দর সুন্দর কাপ ছিল না। তো দেখো আমি দেখছিলাম যেটা, সেটাও অনেক পুরানো। তো মা এখান থেকে কাপ কিনেনি, মা এখান থেকে না কিনে অন্য জায়গা থেকে কিনেছিল, কিন্তু সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার ঠাকুমা হারিয়ে গিয়েছিলো, ঠাকুমাকে খুঁজতে চলে গেছিলো। তো সেই কারণে আমি সেখান থেকে কিনতে পারিনি। আমার ভাই বলছিল এরকম একটা বানাবে, কিন্তু আমি সেটাও বানিয়ে দিইনি। ফালতু কী করতে বানাবে, অনেক টাকা নিয়ে নেবে। আর আমার বোন চাপের রিং দেখছিল, কিন্তু চাপের রিংগুলো অতটা ভালো লাগেনি বলে নেয়নি। তো তারপরে মা বলছে চল, টোটো দাঁড়িয়ে আছে তো যেতে হবে। তো ঠাকুমা, ভাই সবাই, দেখো আমার বোন দেখো এই কিনবো ওই কিনবো করছে খালি। এত দোলনা বসেছিল, মিকি মাউস দোলনা অনেক বসেছিল, কিন্তু সেগুলো আমরা না চেপে চুপচাপ চলে গেছিলাম ভেলপুরি খেতে। তো এক একটা ভেলপুরি প্লেট নিয়েছিল 50 টাকা করে। তো সেটা শুনে অবাক। তো তারপরে দেখো আমার বোনের মুখটা হয়তো দেখে বুঝতেই পারছো, ও বেচারি দোলনা চাপবে বলেছিল, ওকে চাপানো হয়নি, সে কারণে কতটা রেগে আছে। মা বলছে বলে মাকে মারছিল, এত বদমাশ। তো তারপরে আমরা ঘুরে ঘাড়ে দেখো আমার ঠাকুমা বোনকে বোঝাচ্ছিল। তো তারপরে বোঝাতে বোঝাতে আমরা বাড়ি চলে গেলাম। তো আজকের ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে একদম ভুলবে না। বাই বাই।